গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি রঙিন শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মূল ভেন্যু পৌর পার্কে এসে শেষ হয় এই শোভাযাত্রা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলার প্রতিপাদ্য পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি। মেলার উদ্বোধনী দিনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমালোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির। বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং গাছ লাগানোকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়, যেন তারা পরিবেশ সচেতনতা নিয়ে নিজেরা গাছ লাগাতে উৎসাহী হয়। মেলার মূল আয়োজন চলছে পৌর পার্কে, যেখানে 20টি স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী ও বিক্রি চলছে। মেলা চলবে আগামী 15 জুলাই পর্যন্ত। আয়োজকরা বলছেন, এই আয়োজন তরুণ সমাজকে গাছ লাগাতে এবং পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে। গোপালগঞ্জ থেকে মোহাম্মদ সিরুমিয়া, নজরবিড়ি। গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং বন বিভাগ কর্তৃক এবং সাথে সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত যে আজকে বৃক্ষমেলা হচ্ছে, আপনারা জানেন যে বৃক্ষরোপণ অভিযানে বৃক্ষমেলার বিষয়ে এবং ফল মেলা এখানে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে। সরকারের যে নির্ধারিত কর্মসূচি আছে তার আলোকে এক সপ্তাহব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা ইতিমধ্যে প্রত্যেকটি স্টল ভিজিট করেছি এবং দেখেছি যে এখানে গোপালগঞ্জে বিশেষ করে যারা নার্সারির মালিক এবং যারা নার্সারির সাথে সংশ্লিষ্ট আছেন, সাথে সাথে কৃষি ডিপার্টমেন্ট এবং বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে। এখানে বাচ্চারা এসে অনেক কিছু শিখতে পারবে এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত এই ভিতরে গাছ লাগানো যেটা হয় এবং প্রত্যেকটি দপ্তর অধিদপ্তরে যেন পরিকল্পিতভাবে, মানে এবারে যে প্রতিপাদ্য আছে পরিকল্পিত বনায়ন এবং সবুজায়ন, সবুজ বাংলাদেশের জন্য সেই বিষয়টি নিশ্চিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে সচেতনামূলক প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপালগঞ্জ জেলায় 862টি প্রাথমিক বিদ্যালয় এবং 226টি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই গাছ লাগানোর ব্যাপারে, সামাজিক বনায়ন কর্মসূচির ব্যাপারে বন বিভাগ থেকে, কৃষি ডিপার্টমেন্ট থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ডিসি পার্ক কাশিয়ানীতে এবং ডিসি পার্ক গোপালগঞ্জ সদরে প্রত্যেক জায়গায় কৃষ্ণচূড়া সহ কদম এবং বিভিন্ন এবারে সরকারি যে প্রণোদনা, বিশেষ করে তাল এবং খেজুর, এই গাছগুলো লাগানোর ব্যাপারে প্রণোদনার সাথে সাথে তাদেরকে যাতে তারা গাছটি সঠিকভাবে রূপায়িত এবং সঠিক স্থানে লাগায় সেই বিষয়টি সর্বাত্মকভাবে চেষ্টা করি। আমরা ইতিমধ্যে যারা নার্সারির মালিক তাদের সাথে ইতিমধ্যে কথা হয়েছে যে যেন সাশ্রয়ের মধ্যে তারা গাছ কিনতে পারে সেই বিষয়টি এবং বিক্রি করতে পারে। কেননা যারা গাছের সারা বছর গাছের পিছনে তাদের শ্রম, মেধা এবং অর্থ ব্যয় করছে, তারা যেন উপযুক্ত মূল্য পান এবং সাথে সাথে ক্রেতারাও গাছ কিনে সঠিকভাবে সেটা পরিচর্যা করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা প্রায় 1 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই গাছগুলো আমরা এমনভাবে লাগাচ্ছি যাতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কার্যকরী ভূমিকা রাখে।